খেয়ে দেয়ে কাম থাকে না, বাড়ির কাজ করছে, সেটাকে আবার ভিডিও পোস্ট করছে। আরে ভাই, তোমাদের সমস্যাটা কোথায়? আমরা বাড়ির কাজ করছি না বাইরের কাজ করছি, আমরা ভিডিও পোস্ট করছি বা নাই করছি, সেটা তোমাদের সমস্যাটা কোথায়? আমাদের এটা ভালো লাগে, আমরা তাই করি। আমরা তাই ধাই ধাই করে এখানে এসে নাচছি না যে তোমাদের প্রবলেম হবে। কারোর নামে এসে এখানে আমরা নিন্দা করছি না যে তোমাদের এখানে প্রবলেম হবে। তো এটা আমার পছন্দ লাগে, তাই আমি এটা করি। আসসালামু আলাইকুম। তো চলো আজকে এই বিষয়ে তোমাদেরকে কিছু কথা শেয়ার করব। তো প্রথমে একটা কথা বলি, আমরা হয়তো বাড়ির কাজ করি, তো আমরা তো আর পুরো কাজের ভিডিও তোমাদেরকে শেয়ার করি না, আমরা জাস্ট কিছু কিছু কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ কি, এটা আমার ভালো লাগে, তাই আমি এটা করি। তো এখানে আমার হাজব্যান্ডেরও কোনো প্রবলেম নাই যে হ্যাঁ, ভিডিওতে আমি কোনো কিছু খারাপ দেখাচ্ছি বা খারাপ কোনো কিছু করছি। তো জাস্ট আমি কোনো কিছু করি, তো সেটাকে আমি ভিডিওর মধ্যে দিই। হ্যাঁ, আমার ভিডিও কারো যদি পছন্দ না লাগে তারা স্কিপ করে দিও বা আমার চ্যানেলটাকে ব্লক করে দিও, কোনো অসুবিধে নেই। কারণ আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে ভালো ভালো। তো এই খারাপ লোকের জন্য কিন্তু আমি ভিডিও বানাই না। তো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার ভিডিওটাকে তোমরা স্কিপ করে দিও। তো চলো আজকে যারা আমার ভিডিও তোমরা পছন্দ করো তাদেরকেই বলি যে আজকে আমি সকাল থেকে কি কি করলাম। তো সকাল থেকে আমার বড় মামামকে স্কুলে দিয়ে, মানে আমি নিয়ে যাইনি, ওর পাপাই নিয়ে গেছিলো। তো আজকে ঘটনাটাও বলি যে স্কুলে মানে কার নিয়ে যাওয়ার কথা ছিল। তো প্রথমেই কিন্তু আজকে হচ্ছে ফ্রাইডে, তো ওর পাপার এত কাজের বিজি হয়ে গেছে কিছুদিন থেকেই, কিন্তু ও মানে ধরো সাইড মানে না গেলেই নয়, ওকে কিন্তু রোজ বেরোতে হয়। তো আজও তেমনই কিন্তু মেয়েকে নিয়ে চলে গেছিলো। তো প্রথমেই বলল যে আমার একটু লেট হচ্ছে, তো তুমিই রাখতে যেও বা দিয়ে আসিও। তো আমি বললাম ঠিক আছে, আজকে আমি নিয়ে যাব। তো ওর জানি না কি হয়েছে, এদিকে আমি মামামকে খাওয়াই, তারপরে দেখছি রিটার্ন চলে এসছে ওর পাপা। তো ওকে কিন্তু নিয়ে চলে গেছিলো আবার স্কুলে। তো তারপরে আবার ধরো বাড়ির কাজ কাম করলাম। তো আজকে কিন্তু অনেক কাজ করেছি। ধরো যত দুটো ওয়াশরুম পুরো ক্লিন করেছি। তারপরে আবার ধরো নিচের কিছু ঝাড়ু ছিল, সেগুলোকে ঝাড়ু পোছা সব কিছু মেরেছি। আর এদিকে কিছু আমি নতুন মানে নিয়েছিলাম, পার্সেল না অফলাইনেই নিয়েছিলাম, সেটাকেই তোমাদের সামনে মানে আনবক্সিং করলাম। তো এখানে যে কিউট কিউট ডাব্বাগুলো দেখছো, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। তো তাই আমি নিয়েছিলাম। দেখো এখানে কিন্তু একটা ট্রের উপরেই মানে তিনটে জারের মতো ছিল। তো ধরো আমি কেক যেহেতু বানাই, তো ওভেনের সামনে কিন্তু এটাকে রাখবো বলেই নিয়েছিলাম, যেহেতু ছোট ছোট ডাব্বা, এতে ধরো বেকিং পাউডার বেকিং সোডা এগুলো কিন্তু খুব সহজেই ভরে নেওয়া হয়। তো এখানে আমি একটাতে ভরেছিলাম তোমার বেকিং পাউডার বেকিং সোডা, আর একটাতে ভরেছিলাম তোমার চিনি। এখানে চিনিটাকে গুঁড়ো করে ভরেছিলাম, যেহেতু কেক বানানোর সময় গুঁড়ো চিনিটাই লাগে। তো হাতের কাছে সব কিছুই রেডি থেকে গেল। তো যখন কেক বানাবো আর কোনো অসুবিধা হবে না। তো এখানে কিন্তু তিনটা আমার যা সাজানো হয়ে গেছিলো। আর এছাড়া একটা নিয়েছিলাম বাওয়াল, তো এখানে দেখতে পাচ্ছ কাঁচের। তো এটা আমি কিন্তু ফ্রুটস রাখার জন্যই নিয়েছি, যে কোনো কিছু রাখা যাবে, বাট এখানে আমি কিন্তু ফ্রুটস রাখার জন্য অ্যাকচুয়ালি নিয়েছিলাম। তো আমার ভীষণই ভালো লেগেছিল। তো দেখতেই পেলে আমি কিন্তু এখানে আমার যা যা ফ্রুটস ছিল সেগুলোকে আমি ভরে নিয়েছি। আর একটা কথা বলি, যদি আমার কথা কারো খারাপ লেগে থাকে তার জন্য বলবো সরি। তো যারা আমার ভালো ফ্রেন্ড তাদেরকে কিন্তু কথাগুলো বলিনি, তাদেরকে বলেছি যে আমার ভিডিওর কমেন্টে এসে এরকম ধরনের রিপ্লাই করেছিল, আমি কিন্তু তাদেরকে বলেছিলাম। তো নেক্সট টাইম যদি আমার ভিডিওতে এসে আবারও এমন কমেন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তো চলো বাই, টাটা, আল্লাহ হাফিজ।